যারা আমাদের খেয়াল রাখে আমরা তাদেরই অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে একদিন হীরাটারই হারায় ফেলি। আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো গাইজ আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, আর যারা অলরেডি ইনস্টল করে নিয়েছেন তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন, তাহলে অনেকগুলো ফিচার বেশি পাবেন। তো গাইজ এখন আমরা এখান থেকে এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্যালারির ভিডিওগুলো এখানে শো করছে। তো আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান অর্থাৎ ডিএসএলআর মতো করতে চান, আপনি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি ওমর ভাইয়ের এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো গাইজ এখন আমরা ভিডিওটার শেষ পর্যন্ত চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাটের একটি লোগো আছে। আমরা এটাকে এখান থেকে ধরে ডিলিট অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই প্লাস এখানে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তো আবার আমরা সেই সেম ভিডিওটা অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সেম ভিডিওটা আবার চলে আসছে। তো এখন আমরা এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, আমরা সিলেক্ট করে চলে আসবো। তো এখানে তো আছেন কাট আউট নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে এই কাট আউট অপশনে ক্লিক করে দিব। তো এই কাট আউট অপশন আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভিডিওটা আমাদের প্রথম যে ভিডিওটা অ্যাড করছিলাম সেটা নিচে নিয়ে যেতে হবে। তো পরবর্তীতে আমরা ওই ভিডিওটা ব্লার করে দিলে এটা আমাদের উপরে থাকবে। তো এই জন্য আমরা এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আমরা সিলেক্ট করে চলে আসবো। তো এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ওভারলে নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করে দিচ্ছি। তো তাহলে দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। তো এটাকে ধরে আমরা প্রথমে নিচে চলে আসবো। তো প্রথমে লাগিয়ে দিলাম। তো গাইজ এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ভিডিওটা আছে তাহলে এটা আমরা নিচে নিয়ে আসলাম, সেটা আমরা ক্লিক করে দেবো। তো এই যে সাউন্ডটা আছে দুইটা ভিডিও যদি একই আমরা পরে যেটা অ্যাড করলাম সেটা সাউন্ড আমরা একেবারে জিরো করে দেবো। তো এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে দেবো। তো এই সাউন্ডটা আমরা একেবারে মাইনাস করে দেবো। তো এখান থেকে আমরা ঠিক মানে ক্লিক করে দেবো। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে ব্লার করে নিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো। তো এখন আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেবো। তো এই জন্য নিচের অপশনগুলো সিলেক্ট করে চলে আসবো। তো এখানে আছেন ইফেক্ট নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে এই ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে আমাদের 3 নম্বর যে অপশন আছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং, আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবো। তো অনেকগুলো ব্লার ইফেক্ট আছে, হ্যালো ব্লার আছে, এরপর সিলেন্টেড ব্লার আছে, শুধু ব্লার আছে, আপনি যে কোনো একটা অ্যাড করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে হ্যালো ব্লারটা একটু বেটার পারফরমেন্স করে। আমি এখান থেকে একেবারে প্রথম যে ইফেক্টটা আছে হ্যালো ব্লার আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, পরবর্তী আমি দেখে দিব। তো এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো এটাকে ধরে আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। তো এখন আমাদের যে ব্লারটা অ্যাড করছি সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে তো আছে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেব। তো এখানে তো আছে দুইটা অপশন আছে স্পিড এবং ইন্টেন্সিটি। তো আমরা ইন্টেন্সিটিটা একেবারে হাই করে দেব এবং স্পিডটা আমরা একেবারে লো করে দেব। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ব্লার হয়ে গেছে, একেবারে হুবহু ডিএসএলআর মতো লাগতেছে। তো এখন আমাদের ভিডিওটা কিছুটা কালার কালেকশন করে নিব। এই জন্য আমরা এখান থেকে আবার ব্যাক অপশনে ক্লিক করে দেব। তো আবার ব্যাক অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের যে ভিডিওটা আমরা অ্যাড করছিলাম প্রথমে সেই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেব। তো আমরা নিচ থেকে অপশনগুলো সিলেক্ট করে চলে আসবো। তো এখানে আছে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেব। তো এখানে তো আছে অনেকগুলো অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এবার এক্সপোজার। আপনি এগুলো বাড়িয়ে তুমি আপনার ভিডিও কালারটা সেট করে নেবেন। তো আমরা এখান থেকে স্যাচুরেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটা আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো এবার আপনি এখন কালারটা বাড়িয়ে নিতে পারেন, তারও অনেকগুলো অপশন আছে, আপনি বাড়িয়ে করে নিতে পারেন। তো গাইস আমাদের ভিডিওটা এডিট করা সম্পূর্ণ কমপ্লিট, দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর লাগতেছে। তো 100% ডিএসএলআর মতো না হলেও তো কিছুটা কিন্তু ডিএসএলআর মতো হয়ে গেছে। তো এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন লাগতেছে। তো গাইস দেখতে পেলেন একেবারে অসাধারণ লাগতেছে। তো এখন আমরা এটা ফাইনালি আমাদের গ্যালারিতে সেভ করে নিব। তো এই কর্নার থেকে আমরা সেভ আইকনে ক্লিক করে দিব। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে।